দিয়ে সিঁড়ি বেয়ে উঠতে হয়, আবার এদিক দিয়ে নামতে হয়। তো এখানে লিফটের ব্যবস্থাও আছে। পাথরের ওপর খোদাই করা যেই নানার মূর্তি করা হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। তো আপনারা কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছে। তো আমি এখন আছি হায়দ্রাবাদের বিড়লা মন্দিরের পাশে। কতটা নিচ থেকে হেঁটে আসছি মন্দিরের ভেতরে ঠাকুরের দর্শন করব বলে। আর এখানে গাড়ি পার্কিং। অনেকটা নিচ থেকে ওপরে উঠতে হয় মন্দির ঠাকুর দর্শন করার জন্য। ওই যে দূরে যে চূড়াটি দেখতে পাচ্ছেন, এই চূড়া। ওই যে স্টোর রুমটি দেখতে পাচ্ছেন, এটার ভেতরে খেলনা, বাচ্চাদের খেলনা, তারপরে নানা ধরনের ঠাকুরের মূর্তি আর এমনি প্রসাদ, নানা ধরনের বই, এই মন্দিরের ব্যাপারে যত সব তথ্য আছে সেসব বই এখানে পাওয়া যাবে। আর এপাশে হলো গো ছোট টিফিন সেন্টার, মানে হালকা পাতলা খাবারের মধ্যে আপনারা এখানে সব খাবার দাবার পেয়ে যাবেন। আর ওই হলো মন্দির। ওই এদিক দিয়ে সিঁড়ি বেয়ে উঠতে হয়, সেই ওপরে অবধি সিঁড়ি দিয়ে উঠতে হয়, আবার এদিক দিয়ে নামতে হয়। তো এখানে লিফটের ব্যবস্থাও আছে। পাচ্ছেন লিফটের ব্যবস্থাও আছে। তো উঁচু যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা লিফট। তো ভেতরে ভেঙ্কটেশ্বর দেবের মূর্তি, শিব ঠাকুরের মূর্তি, গণেশ ঠাকুরের মূর্তি, পদ্মাবতী দেবী, অন্নপূর্ণা দেবী, রাম লক্ষ্মণ সীতা, আরও বহু দেবদেবীর মূর্তি আছে। আর এই মন্দিরের ভেতরে মোবাইল, কোনোরকম ব্যাগ, ক্যামেরা এসব নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই ছবি তুলে বা ভিডিও করে দেখাতে পারিনি ভেতরের দৃশ্য। এরপরে আমাদের গন্তব্য হুসেন সাগর লেক। তো এই হলো মন্দিরের এন্ট্রি গেট। আপনার এদিক দিয়েও আসতে পারেন, এদিক দিয়েও আসতে পারেন। তো এই হলো এদিক দিয়ে গেট। অনেক উঁচুতে উঠতে হয় মন্দিরে। তো বন্ধুরা, আমি এখন আছি লুম্বিনী পার্কে। তো ভেতরে ঢুকলাম। তো হুসেন সাগর লেকে মধ্যখানে যাব, যে বুদ্ধ স্ট্যাচু আছে সেই বুদ্ধ স্ট্যাচুতে যাব। তো লুম্বিনী পার্কের টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। তো পার্কটি খুবই বড়, বাচ্চাদের খেলার জন্য
খুবই ভালো একটি জায়গা, বড়রাও এখানে ঘুরতে পারেন। তো এইটা হলো পার্কের ভেতরে। आपको भारत के पहले मल्टीमीडिया लेजर शो में आमंत्रित करता है। दिन का पहला शो शाम 7 बजे शुरू होता है। এটা হলো আমাদের দিকে বলা হয় ব্রেক ডান্স। ওয়াটার পার্ক। বাচ্চারা এখানে খুব খেলা করছে। এই হলো পুরো পার্কের ভিউ। তো এখন ধীরে ধীরে লেকের দিকে যাব। বোটে উঠে যে বুদ্ধ স্ট্যাচু হুসেন সাগর লেকের যে মেন যে আসল আকৃষ্টকারী যেই জায়গাটি, সেই জায়গাটির দিকে যাব বোটে করে। তো পার্ক এদিক দিয়েও ভালোই এরিয়া। অনেক দোকান। তো ভেতরে প্রবেশ করলাম 50 টাকা দিয়ে টিকিট কেটে। এই যে এই বোটে করে যাব। প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছেন। ভিড় হলো অসুবিধা নেই, ওপরে ফ্যানের ব্যবস্থা আছে। প্রচুর লাইন, প্রচুর ভিড়। যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে তো ভালো রাত্রে হয়ে যাবে। দেখা যাক কতক্ষণ পরে আসি। তো বোটের মধ্যে উঠলাম। এই যে প্রচুর ভিড়, লিমিটেড লোক নিয়ে যাওয়া হচ্ছে বোটে করে। প্রচণ্ড হাওয়া এই লেকটির মধ্যে। তো এটি হলো পুরো এশিয়াতে কৃত্রিম উপায়ে তৈরি করা সবচেয়ে বড় লেক।
বোট থেকে নামলাম, ওপরে উঠবো। আমি একদিন চেক তো পুরো এরিয়াটি খুব একটা বড় না, মোটামুটির মধ্যে। আর এই হলো স্ট্যাচু। তো এটি পুরো পাথরের তৈরি, আর সাইড দিয়ে যতখানি যে বিচ পর্যন্ত তোলা হয়েছে পুরোটা পাথরের। আর পাথরের গায়ে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর নকশা করে তোলা হয়েছে, নানান মূর্তি করে তোলা হয়েছে, আর ওপরে বুদ্ধ স্ট্যাচু। তো চারপাশে লাইটিং দেখতে পাচ্ছেন, এই সন্ধ্যা হলেই লাইটিং আরও এই স্ট্যাচুটাকে আরও ফুটিয়ে তোলে, আরও সৌন্দর্য বাড়িয়ে তোলে। তো হায়দ্রাবাদ ট্যুরে এলে অবশ্যই এই জায়গাটি ভিজিট করতে পারেন, খুবই পপুলার একটি জায়গা। প্রথমে আপনাকে লুম্বিনী পার্কের ভেতরে আসতে হবে, তারপরে লুম্বিনী পার্কের এক সাইডে যে লেক আছে, সেই হুসেন সাগর লেক, সেই লেকের টিকিট কাটতে হবে বোটে চড়ার জন্য। নানা ধরনের বোট পেয়ে যাবেন, সেই বোটের টিকিট কেটে আপনারা এই স্ট্যাচুতে ভিজিট করতে আসতে পারেন। তো এই যে আপনারা পাথরের ওপর নকশা খোদাই করা যেই নানান মূর্তি করা হয়েছে, সেই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো এই ছিল হুসেন সাগর লেকের যে বুদ্ধ স্ট্যাচুর ভিজিটের ভিডিও। তো এই পর্বের ভিডিওটি এখানেই শেষ করছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আর কমেন্ট করে আপনার মতামতটি অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন অবশ্যই। তো টাটা, গুড বাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো পরের ভিডিওতে।